পরিস্থিতির সম্মুখীন হয়। কখনো সে আকস্মিক বিপদে পতিত হয়, আবার কখনো সে অতিরিক্ত মানসিক চাপ অনুভব করে। এসব কারণে বিষণ্ণতা, মানসিক বিপর্যস্ততা, হতাশা ইত্যাদি তাকে পেয়ে বসে। এ ধরনের পরিস্থিতিতে ওই ব্যক্তির সঙ্গে মানসিকভাবে একাত্ম হওয়ার নামই সহমর্মিতা। সহমর্মিতা অর্থ সমব্যথী হওয়া, মানুষের প্রতি দয়ার্থ হওয়া, সাহায্য করার ইচ্ছা করা, অপরের বেদনা নিজের ভিতর অনুধাবন করা ইত্যাদি। মানুষের দুঃখ কষ্টে, বিপদে আপদে, রোগের শোকে পাশে থাকা কিংবা বিপন্ন মানুষের বেদনা, মনোকষ্ট উপলব্ধি করে তাদের সঙ্গে একাত্ম ও সমব্যথী হওয়াই হচ্ছে সহমর্মিতা। অন্য কথায় মানুষের সকল যন্ত্রণা, কষ্ট, পীড়ন ও বিষণ্ণ থেকে নিজের অনুভূতিতে স্থান দিয়ে সে অনুযায়ী আচরণ করাকে সহমর্মিতা বলে। আজকে আমরা করব 170 পৃষ্ঠার এই একক কাজটা আছে। এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পর্ব। আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতা চর্চা করব, উল্লিখিত শিরোনামের আলোকে তুমি তোমার বাস্তব জীবনে সহমর্মিতা চর্চার ক্ষেত্রগুলো চিহ্নিত করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। এই কাজটি সঠিকভাবে করার জন্য প্রয়োজনে তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো। আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতা চর্চা করব। সহমর্মিতা হলো সমব্যথী হওয়া, তার মতো করে ভাবা বা চিন্তা করা এবং তার সাথে থাকা। মানব জীবনে সহমর্মিতার চর্চা করা খুবই জরুরি। সহমর্মিতায় মানুষের মানবিকতা প্রকাশ পায়। পারস্পরিক সহমর্মিতা না থাকলে মানুষ সমাজ থেকেও মানসিকভাবে নিঃসঙ্গ থাকে। সহমর্মিতা থাকলে সামাজিক সংহতি থাকে। সামাজিক সংহতি থাকলে সমাজের মানুষ মিলেমিশে আনন্দে জীবনযাপন করতে পারে। আমি আমার দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতা চর্চা করব তা নিম্নে দেওয়া হলো। পিতামাতা ও শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবো। অন্যের ভালো কাজের প্রশংসা করব এবং তাকে উৎসাহ দিব। বিশেষ করে পরিবারের কোনো সদস্য বা বন্ধুদের ভালো কাজের প্রশংসা করব, উৎসাহ দিব। কারো অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা অব্যাহত রাখবো। কারো কোনো অনুভূতিতে আঘাত করবো না। ধর্মীয় অনুভূতিকে সম্মান করবো। কাউকে কোনো বিষয়ে দোষারোপ করবো না। কেউ কোনো দোষ করলে, বিশেষ করে বন্ধুরা বা পরিবারের কেউ কোনো ভুল কাজ করে ফেললো, তার জন্য দোষ দিব না। আমরা বাস্তব জীবনে ইসলামের সহমর্মিতা শিক্ষা প্রয়োগ করবো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ কষ্টে থাকলে সহমর্মী হয়ে তার পাশে দাঁড়াবো, তাকে সান্ত্বনা দিব। তার দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করবো, তাকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবো। ইসলামের এই শিক্ষা মেনে চললে আমরা নিজেরাও যখন কোনো বিপদে পড়বো, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকবেই। সবাই আমাদের প্রতি সহমর্মী হবে, তাই সামাজিকভাবে সবার সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করবো 101